নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া শাহচিলাপুরে অবস্থিত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ রায়হান কবির। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, রোববার বিকেল ৫:৩০টার দিকে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটি পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, যেহেতু সোনারগাঁ একটি ঐতিহাসিক স্থান, তাই এই অঞ্চলে অনেক দেশি বিদেশি পর্যটকরা আসেন। পর্যটকদের সুবিধার্থে অজুখানা, পাবলিক টয়লেট সহ প্রাথমিকভাবে বিভিন্ন সেবা প্রদানের জন্য এখানে উন্নয়ন কাজ করা হবে, যাতে করে পর্যটকরা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। পরিদর্শনকালে ডিসির সঙ্গে এডিসি জেনারেল সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত, সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান, সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার আলামিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান সহ স্থানীয় মেম্বারগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তো এই জন্য জমি জমা সম্পর্কে আমি একটু ধারণা নিলাম, সেই জমিগুলো কার নামে কীভাবে আছে। তো আমরা চেষ্টা করবো যাতে এখানে সরকারি আরও কিছু পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটা ভালো কমপ্লেক্সের মতো, অথবা এটা অন্তত পর্যটনের একটা আকর্ষণ হয়ে উঠতে পারে, যেহেতু একটা সমৃদ্ধ ইতিহাস এখানে ছিল, ঐতিহ্য এখানে ছিল। সোনারগাঁ কেন্দ্রিক যে আমাদের রাজধানী থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো ছিল, তারই পৃষ্ঠপোষকতায়, তারই ধারাবাহিকতায় এখানে স্থাপনাগুলো রয়ে গেছে। এই স্থাপনাগুলোকে আমরা আরও কীভাবে আরও সুন্দর করে সংরক্ষণের মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ এবং এই অঞ্চলের ইতিহাসটাকে আরও কীভাবে সমৃদ্ধ করতে পারি আমরা, সেটার একটা চেষ্টা আমার থাকবে। তো আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করবো এই বিষয়ে কী করা যেতে পারে, বা আধুনিকভাবে কীভাবে এই জায়গাটাকে আরও সংরক্ষণের মাধ্যমে আমাদের এলাকাবাসী তথা সারা বাংলাদেশের মানুষের পর্যটনের জন্য একটা ব্যবস্থা হয়, সেটা আমার একটা চেষ্টা থাকবে। তো এটা আমি আসছি প্রাথমিকভাবে, এরপর হয়তো আবারও আসা হবে আপনাদের সাথে, সবাই হয়তো আরও কথা বলতে। তো আশা করি আমাদের সবার সহযোগিতায় এই জায়গাটাকে আরেকটু ভালো এবং আধুনিক